Assalamualaikum viewers, this is Rafi and you're watching Adventalk. So I am really excited today. আমরা অ্যাকচুয়ালি যাচ্ছি এখন বান্দরবনে, এখন ধানমন্ডির দিকে যাব। এটা হচ্ছে মেইন কথা। ওখানে আমাদের নুব রাইডার অপেক্ষা করতেছে, তানভীর আহমেদ সবুজ। আপনাদের সাথে একটা সুন্দর একটা ট্যুর ইনশাল্লাহ আমরা শেয়ার করতে পারবো। আচ্ছা, আমরা বামে যাব। এই যে বামে পাম্পটা আছে, পাম্পটায় সাবধানে দেখিস। ওরে, এখানে দেখি একটা পুরো বাইকার গ্রুপ। নাইস নাইস। তো সবাই আজকে বলতে গেলে বান্দরবন না কোথাও না কোথাও সবাই যাচ্ছে। আচ্ছা, আমরা এখন ফুয়েল লোড করে নিই। তো আমাদের ফুয়েল লোড করা হয়ে গেছে, এখন আমরা আবার রওনা দিচ্ছি ইনশাল্লাহ বান্দরবনের উদ্দেশ্যে। এখন ঠিক মতো আমরা বান্দরবনে টাইম মতো পৌঁছাতে বললে হয়, যে টার্গেটটা ছিল আমাদের মেইনলি ওখানে যদি সকাল সকাল পৌঁছাতে পারি তাহলে আমরা আলীকদম যাব। সো বাকিটা আল্লাহ ভরসা। ডোক 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 তুই ডোক তুই ডোক। বাস আছে দেখিস। তো ডানে দিয়ে একটা জিপ ঢুকবো, ডানে চাপ দিস না। হ্যাঁ, বামে ঢোক। নাইস, আমিও ঢুকে গেছি। সো রাত বাজে 12টা, আমরা এখন মেঘনা সেতুতে। আসলে যতবারই আসি খুবই ভালো লাগে এই সেতুটা, মানে মন চায় বারবার খালি যাই আসি যাই আসি। ইটস ফান। আর হচ্ছে আমরা আসলে মেঘনা সেতুতে এর আগেবার যখন বাইকে এসেছিলাম কোনো টোল দেওয়া লাগেনি, বাট এবার কেন টোল নিল আসলে জানি না, এদের মন মর্জি। এনিওয়েজ, সো এই সেই মেঘনা সেতু। সো আনফরচুনেটলি আমার হুট করে হেডলাইটটা কাজ করছে না, তো এখন টোটালি ফগ লাইটের উপরে বেঁচে আছি। ফগ লাইট দিয়ে চালাচ্ছি, প্যারা নাই, তেমন একটা সমস্যা হচ্ছে না, শুধু ডিপারটা দেওয়া যাচ্ছে না, তাও প্যারা নাই, টেকনিক তো আছেই। এই যে ও, কমিউনিকেটরের একটা বিষয় আছে যে ট্যুরে কিন্তু কমিউনিকেটর আসলে অনেক বড় একটা রোল প্লে করে। কারণ এতে আপনি এবং আপনার রাইডার, যা আপনার সাথে যা আপনার রাইডিং পার্টনার, তাদের সাথে কমিউনিকেশনটা বেটারলি হয়। লাইক হচ্ছে সামনে কতটুকু গ্যাপ আছে, আপনি ওভারটেক নিবেন কিনা, বা আপনি পিছে থেকে লক্ষ্য করছেন যে ওর ডিস্টেন্সে ওর জন্য ওভারটেকিংটা সেফ কিনা। তো এই কমিউনিকেশনগুলো আসলে অনেক কাজে লাগে। অনেকে বলবেন যে আসলে কমিউনিকেটর আহামরি কিছু না। আমি বলবো যে না ভাই, কমিউনিকেটর আসলেই অনেক কাজে জিনিস ভাই। আমরা আসলে এখন মানে ফিজিক্যালি আমরা হচ্ছে এখন এটা ফেস করতেছি, মানে রিয়েলি কমিউনিকেটর আসলে খুব কাজের জিনিস। আমিও বলবো আপনাদেরকে যে আপনারা যখনই কোনো গ্রুপ ট্যুরে যাবেন ট্রাই করবেন একটি কমিউনিকেটর রাখার, এবং সবাই কমিউনিকেটরে কানেক্টেড থাকার ট্রাই করবেন। বামে বাস ঢুকবে, বাস ঢুকবে, ওরে ঢুকতে দে, ওরে ঢুকতে দে, ওর পিছ পাশা বরাবর থাকবো আমরা। ডানে কর্নারিং, সাবধানে ব্লাইন্ড স্পট আছে, বুঝে ওভারটেক মারিস। ওই যে দূরে পাহাড় দেখা যাচ্ছে। আলহামদুলিল্লাহ, আমরা এখন কেরানীহাটের দিকে। সামনেই একটি মোড় আছে, 3 রাস্তার মোড়। সেই 3 রাস্তার মোড় থেকে আমরা বামে চলে যাব। আর বামে হচ্ছে মেইনলি বান্দরবনের রাস্তাটা। আর মাত্র 23 কিলো বান্দরবন, আমরা অলমোস্ট কাছাকাছি। আর এই শুরু হয়ে গেল আমাদের টুকটাক হালকা পাতলা হিল রাইডিং, উঁচু নিচু রাস্তা। মানে যতবারই আসি ইট ফিলস অসম। ওই যে সামনে একটা বিশাল বাইক গ্রুপ দেখা যাচ্ছে, এই যে হিউজ পুরো বাইক গ্রুপ। আসলে সারা রাত যে জার্নি করছি, সব জার্নি মনে হচ্ছে এখন যেন কিছুই না, মানে নতুন করে আবার মানে সতেজ হয়ে গেছি, ফুললি রিচার্জ ম্যান। ফিলস অসম, ফিলস অসম। এই সকালবেলার ভিউটা দেখার জন্যই মেইনলি রাতে জার্নি করা। রাতে জার্নি করে আসলে অনেকেই বলবেন যে রাতে জার্নি করা ঠিক না। হ্যাঁ, আমি এগ্রি করি, বাট আসলে কি রাতে জার্নি করে যতটা রিল্যাক্স জার্নি করা যায়, দিনে তা করা যায় না। দিনে মোস্ট অফ দ্য টাইম আপনি এক্সস্ট হয়ে যাবেন। আর রাতে জার্নি, আমি আমার লাইফে রাতে জার্নি সবচেয়ে বেস্ট। এই যে স্বাগতম বিজিবি এন্ড বর্ডার গার্ড বাংলাদেশ, লুক এট দ্যাট ভিউ। সামনে স্পিড ব্রেকার, মাইরা দিছি আমি। মাইরা দিছি রে বাবা, হায় হায়, আমি এটা কি করলাম। আপনারা অবশ্যই এইসব ভুল করবেন না, ভিউ দেখতে গিয়ে মারবেন না কখনো, সাবধানে বাইক চালাবেন। রাইট সেফ, অলওয়েজ রাইট সেফ। এরিয়াটা টোটালি বিজিবির এরিয়া। জানি না আসলে ভিডিও করা অ্যালাউড কিনা, তাও আমরা করতেছি। কেউ কিছু বলতেছে না যেহেতু করে যাই।
ছাগল আছে একটা রাস্তায় শুয়ে, এই যে মামু, এনে শোয়ার জায়গা না মামু, বাসা যাও বাসা যাও। এই যে দেখেন সব বান্দরবনের ছাগল, এগুলো কিন্তু আসলে বানর ছিল এক সময়, এখন ছাগল হয়ে গেছে। সো আমরা এখন এই যে সেই সেতুটা, এই সেতুটা ক্রস করেই ঢুকে গেলাম বান্দরবনের ভিতরে, বান্দরবান মেইন সিটির দিকে। নো ম্যাটার হাউ মেনি টাইমস আই কাম হিয়ার, আই জাস্ট লাভ ইট। আসলে সাগর অন্যরকম জিনিস, পাহাড় অন্যরকম জিনিস। সাগরের সাথে পাহাড়ের কখনো তুলনা হয় না, বাট পাহাড়ে যতবারই আছি, আর যদি বলেন হ্যাঁ সাগর আর পাহাড়ের মধ্যে কোনটা বেশি ভালো লাগে, সেক্ষেত্রে বলবো আই অলওয়েজ লাভ মাউন্টেন্স। পাহাড়ে আমার খুবই শান্তি লাগে। আচ্ছা, পাহাড়ে আসলে এই যে কান তব্দা লাগার বিষয়টা, এটা কিন্তু হাই অ্যালটিটিউডের কারণে হয়। লাইক প্লেনে উঠলেও কিন্তু সেম জিনিসটাই হয় আমাদের। সো এই জিনিসটা অলওয়েজ আপনারা খেয়াল রাখবেন, পাহাড়ে আসলে আপনাদের তব্দা লাগার সম্ভাবনা আছে। সাইড দিয়ে যা রাঙামাটি, এদিক দিয়ে রাঙামাটিও চলে যাওয়া যায় 79 কিলো। ওরে নাইস, এই রাস্তাটা, সেই এই রাস্তার উপর দিয়ে যাওয়া যেত। মেইনলি আমাদের স্বর্ণশিলা রিসোর্টটা আর কি, যেখানে আমরা থাকবো হোটেল, সেটা হচ্ছে 1 কিলো বাকি। এখান থেকে আপনি সব ধরনের বাস পাবেন, আর এ হচ্ছে টানেলটা। আর আমরা চলে যাব বামে। আমরা অ্যাকচুয়ালি যে হোটেলের অলরেডি বুকিং দিয়েছি সেটা হচ্ছে স্বর্ণশিলা। আচ্ছা, এটা হচ্ছে হোটেল হিলটন, বান্দরবনের খুবই ফেমাস একটা হোটেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ম্যাক্সিমাম দেখা যাচ্ছে যে বাইকার আসলেই মামা এখানেই থাকে। আর এ হচ্ছে কি পাখি জানি না ভাই, কিছু একটা হবে। এ কি বান্দর? এত বান্দর না ভাই, এটা পাখি। এটা ভাই বুঝলাম না, পাখি আবার বান্দরবনে কেমনে হয়? একটা বান্দর ঝুলে রাখবে না, বিষয়টা মানা গেল না। হলো আমাদের হোটেল স্বর্ণশিলা, আমরা যেখানে বুকিং দিয়েছি। এখন বাইক পার্কিং এর বিষয়টা জানি না, তারা তো বললো বাইক পার্কিং আছে, দেখি বাকিটা আল্লাহ ভরসা। আসলে আমরা অনেক সকাল সকাল চলে আসছি, কয়টা বাজে? প্রায় 7টা বাজে। জানি না আমাদেরকে রুম দিবে কিনা, এখন ট্রাই করে দেখি, যদি কপালে ভালো থাকে তো রুম দিতে পারে। স্বর্ণশিলা হোটেলের যে এখানে লোকটি ছিল, উনি আসলে আমাদেরকে সকাল 8:30টার মধ্যেই রুমটা দিয়ে দিয়েছে। গ্রেট থ্যাঙ্কস টু হিম। আমরা রিকোয়েস্ট করেছিলাম যে একটু তাড়াতাড়ি দেওয়ার জন্য, আর উনি যেহেতু রুম ফাঁকা হয়ে গিয়েছে তো আমাদের তাড়াতাড়ি দিয়ে দিয়েছে রুমটা। থ্যাংক ইউ ভাইয়া। সো এখন আমরা নাস্তা টাস্তা করে নিলাম, আর এখন মেইনলি বান্দরবন শহরেই আছি। তো আপনাদেরকে টুকটাক বান্দরবন শহর যতটুকু পারি ঘুরিয়ে দেখাবো। সো এই হলো বান্দরবন শহর। সো বান্দরবন শহর ঘোরার পর এখন আমরা রওনা দিচ্ছি আলীকদমের উদ্দেশ্যে। আমাদের আজকের ডেস্টিনেশন আলীকদম যাব আমরা। এখন আমরা চলে আসছি মিলনছড়িতে, আর এই হচ্ছে মিলনছড়ির ভিউ পয়েন্ট। এখান থেকে পুরো সাঙ্গু নদী দেখা যায়। এটা হলো মিলনছড়ি, সবাই এখানে টুকটাক আসে আর এখানে এসে অনেকে ছবি টবি তুলে। আর এই হচ্ছে সেই সাঙ্গু নদী, আর দূরে দেখা যাচ্ছে পুরোটা দ্য লর্ডস অফ ক্লাউডস। এই যে আমার বন্ধু রাইডার তানভীর। So, আমরা এখন বান্দরবনের টোটালি মানে নির্জন কিছু রাস্তা এখন আলীকদমের দিকে গেছে। এদিকে রাস্তা ভালোই ভাঙাচোরা দেখা যাচ্ছে, তবে এখন আমরা শুধু ডাউন হিলে নামতেছি। ডাউন হিলে নামার সময় যতটা সম্ভব ইঞ্জিন ব্রেকে যাওয়া যায় ততই বেটার। আর ইফ ইউ ফিল মাচ কনফিডেন্ট ইউ ক্যান গো থ্রু। আর সবাই একটু খেয়াল রাখবেন এই সেতুগুলো ক্রস করার সময়, স্পেশালি বর্ষাকালে একটু রিস্কি থাকে এটা। সো আমরা এখন টোটালি পুরা প্রোটোকলের সাথে, আমি আর নুব রাইডার প্রোটোকলের সাথে সাথেই যাচ্ছি। সরকার থেকে আমাদের জন্য এই প্রোটোকল পাঠানো হয়েছে। আসলে কি বলবো, এগুলো মানে কি দরকার ছিল। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। যাই হোক, যে একটু ডাব আর পেঁপে খাওয়ালেই হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই, আমাকে ওনারাই সিগন্যাল দিচ্ছে সাইড দিয়ে বের হয়ে যাওয়ার। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই। অ্যামেজিং ভিউ, আলহামদুলিল্লাহ। সো এই ছিল আজকের ব্লগ। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ব্লগে, নেক্সট এপিসোডে। সেটা হচ্ছে আলীকদম নিয়ে আমি একটি ভিডিও দিব ইনশাল্লাহ। সো সি ইউ নেক্সট টাইম, সি ইউ ইন অ্যানাদার ব্লগ।
টাটা।